আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ কুকিং ভিডিও। তো গাইস, আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে মালাই কুলফির রেসিপি। অনেক ইজিভাবে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো তার জন্য আমি এই জায়গাতে প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। তো এই কারণে আমি এই জায়গাতে প্রথমে বড় চামচের 2 চামচের মতো চিনি দিয়ে দিছি, আর ওই চামচ দিয়েই 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটা একটু নাড়বো না, এরকম যখন বুদবুদ উঠবে তখন কিন্তু আমি একটু নাড়া দিব, যাতে সব দিক কালারটা সমানভাবে আসে আর সব দিক কিন্তু চুলার হিটটা যাতে লাগে। তো এখন কালারটা কিন্তু আইসা পড়ছে, আর এরকম ক্যারামেলটা হইতে কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। তো যখন আমার ক্যারামেলটা কালারটা এরকম আইসা পড়বে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব, নয়তো ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার কিন্তু ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি এই জায়গাতে দুধ নিয়ে নিলাম। তো আমি এই জায়গাতে দুধটা আমি জাল করে কিন্তু অলরেডি আধা লিটার দুধ নিছি জাল করা। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা দুধটাও জাল করে নিতে পারেন। তো এখন আমি এটাকে আরও অনেকক্ষণ জাল দিয়ে এটাকে আরও শুকাবো, হাফ লিটার থেকে আরও কম করব জাল দিতে দিতে। তো এরকম জাল দিতে দিতে যখন উপরে সর পড়ে যাবে তখন কিন্তু আমি আবার একটু নাইরা সরটা কিন্তু দুধের সাথে ভাঙিয়ে দিব। তো এভাবে কিন্তু আমি প্রায় 2-3 বারের মতো এরকম সরটা উঠলে কিন্তু আমি ভাঙিয়ে দিব। তো এই যে এখন কিন্তু আবার সর উঠছে, আমি কিন্তু এখন আবার ভাঙিয়ে দিব। তো এভাবে কিন্তু আমি 4-5 বারের মতো করব। আমার কিন্তু অলরেডি দুধটা অনেকটুকু শুকায় গেছে। তো এখন এই পর্যায়ে আমি যে ক্যারামেলটা তৈরি করে রাখছিলাম ওই ক্যারামেলটা দিয়ে দিব। ক্যারামেলটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। তো দুধের কালারটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে কীরকম আসছে। তো এখন লাস্টে আমি খুব বড় করে একটা বলক নিয়ে নিব, একটু চুলার ফ্লেমটা একটু বাড়ায় নেওয়া। তো দুধের কিন্তু ভালো করে একটা সর পড়তেছে, আপনারা দেখতেই পারতেছেন দুধটা কিন্তু অনেক অনেক গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তো এখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেখা যাইতেছে উপরে অনেক মোটা করে একটা সর পড়ছে। তো এই পর্যায়ে আমি 1 চামচের মতো চিনিটা ইউজ করতেছি। আপনারা চাইলে এই জায়গাতে আরও বেশি চিনিটা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখন আমি কিন্তু আইসক্রিমটার ফোল্ডের ভিতরে সুন্দর করে দিয়ে দিতেছি আইসক্রিমটা তৈরি হওয়ার জন্য। তো এখন আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে এলাচের গুঁড়োটাও ইউজ করতে পারেন দুধের সাথে, আমি ইউজ করিনি। তো এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য, আইসক্রিমটা যাতে প্রপারলি তৈরি হয়ে যায়। 4 ঘন্টা পর কিন্তু আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক ইজিভাবে আপনাদেরকে তৈরি দেখানোর চেষ্টা করছি। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।